সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমার আগে কয়েক জুমায় লাগাতার স্ত্রীদের অধিকার নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম। সেই হিসাবে গত জুমায় যেহেতু আশুরা সামনে ছিল, আশুরাকে সামনে রেখে কিছু কথা আমরা শুনেছিলাম। আজকে থেকে আবার দু এক জুমা ইনশাআল্লাহ স্বামীর অধিকার নিয়ে আলোচনা শুরু করব। তো স্বামীদের অধিকারের মূল আলোচনা শুরু করার আগে আমরা যারা স্বামী আছি, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। সেটি হচ্ছে, আল্লাহ তাআলা নারী জাতিকে কিছু বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যে তাদের কাছে পাওনা আছে অধিকার, এই পাওনাগুলো আদায় করার ক্ষেত্রে তাদের স্বভাব, তাদের মন মানসিকতা, তাদের বৈশিষ্ট্য আমরা যদি বুঝি, তাহলে আমরা আমাদের অধিকার তাদের কাছ থেকে আদায় করে নেওয়া সহজ হবে। তাদের মানসিকতা যদি বুঝতে না পারি, তাদের স্বভাব যদি আমরা বুঝতে না পারি, আর অধিকার আদায়ের জন্য চেষ্টা করি, তাহলে তখন অধিকার তো আদায় করা সম্ভব হবেই না। দ্বন্দ্ব হবে, কলহ হবে, অশান্তি হবে, আমাদের সংসারের মধ্যে আগুন জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য কিছু কথা আমরা নবীজির জীবনী থেকে, কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনে নেব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা নারী জাতিকে একটা স্বভাব দিয়ে তৈরি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঈদের নামাজের পরে খুতবা দিলেন, পুরুষদেরকে নসিহত করলেন। পুরুষদেরকে নসিহত করার পর নারী জাতিকে নবীজি বিশেষভাবে নসিহত করলেন। নবীজি বললেন, তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করো। কেন? নবীজি বললেন, ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, হে নারী জাতি, জাহান্নামের মধ্যে আমি তোমাদেরকে বেশি দেখেছি। নবীজিকে আল্লাহ তাআলা জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন, আমরা সকলেই জানি। নবীজিকে আল্লাহ তাআলা সরাসরিও জান্নাত জাহান্নাম দেখিয়েছেন মেরাজে নিয়ে, আবার দুনিয়াতেও মুজিজা হিসাবে জান্নাত জাহান্নামের চিত্র তুলে ধরেও আল্লাহ তাআলা নবীজিকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। কুসুফের নামাজ, সূর্যগ্রহণ হয়েছিল মদিনাতে একবার। নবীজি ওই সূর্যগ্রহণের নামাজ পড়েছিলেন। সেই সূর্যগ্রহণের নামাজের মধ্যে নবীজি একবার সামনের দিকে গেলেন, মনে হলো যেন কিছু ধরতে চাচ্ছেন। আরেকবার নামাজের মধ্যে পিছনের দিকে চলে আসলেন, মনে হলো নবীজি কিছু দেখে ভয় পাচ্ছেন। নামাজের পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের মধ্যে এমন কিছু দৃশ্য দেখলাম, যে দৃশ্য আর কোনোদিন আপনার নামাজে দেখিনি। সেটা হচ্ছে, আমরা দেখলাম হঠাৎ করে আপনি কিছুটা সামনের দিকে অগ্রসর হলেন, মনে হলো কিছু ধরতে চাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে দেখলাম পিছনের দিকে সরে আসলেন, মনে হলো আপনি কোনো কিছু দেখে ভয় পাচ্ছেন। নবীজি তখন বলেন, হ্যাঁ, আমার সামনে জান্নাতের চিত্র তুলে ধরা হলো। আমি জান্নাতের আঙ্গুর ফল ফুলের থোকাগুলো দেখতেছিলাম, আমার মনে হচ্ছিল একটা থোকা ধরে এনে তোমাদেরকে দিই, তাই আমি সামনে অগ্রসর হলাম। এর কিছুক্ষণ পরে জান্নাতের চিত্র সরিয়ে দেওয়া হলো, আমার সামনে জাহান্নামের চিত্র তুলে ধরা হলো। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, মনে হচ্ছে যেন আগুন আমার দিকে চলে আসবে, তাই আমি ভয়ের পিছনের দিকে সরে আসলাম। এরপরে নবীজি বললেন, ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আজকে যে আমার সামনে জাহান্নামের চিত্র দেখানো হলো, এর মধ্যে দেখলাম নারী জাতির সংখ্যা পুরুষের চাইতে বেশি। উপস্থিত নারীগণের মধ্য থেকে কেউ প্রশ্ন করলো, কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা জাহান্নামে কেন বেশি? তার কারণ কি? আমি কিন্তু আপনাদেরকে বুখারীর হাদিস শোনাচ্ছি। নবীজি বলেন, দুটি কারণ। তুকফিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, এক নম্বর কারণ, তোমরা অযথা মানুষকে অভিশাপ দিয়ে থাকো। পুরুষ জাতি এত অভিশাপ দেয় না, তোমরা যত অভিশাপ দাও। আমরা আমাদের ঘরে সংসারে নারীদের অবস্থা দেখলে আমরা বুঝি, উঠতে বসতে চলতে ফিরতে বাচ্চাদেরকে, স্বামীদেরকে, আশপাশদেরকে অভিশাপ দেওয়ার দোষটা পুরুষের চাইতে নারী জাতির মধ্যে বেশি আছে। দুই নম্বর, তাকফুরনাল আশির, তোমাদের দুই নম্বর দোষ হচ্ছে তোমরা তোমাদের সঙ্গীর অবাধ্য হও। এই সঙ্গীর দ্বারা উদ্দেশ্য হলো স্বামী, তোমরা স্বামীর অবাধ্য হও। এরপরে নবীজি যে কথাটা বললেন, বড় চমৎকার কথা। নবীজি পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, হে পুরুষ জাতি, শুনো, তোমার ঘরে তোমার স্ত্রী আছে,
তাদের স্বভাবটা তোমার মনে রাখতে হবে। নবীজি বললেন, একজন স্ত্রীর প্রতি তুমি সারা জীবন তুমি অনুগ্রহ করলা, ইহসান করলা, তার সমস্ত চাওয়া পাওয়া দাবি দাওয়া পূরণ করলা, কিন্তু কোনো এক সময় কোনো কারণবশত হোক কিংবা অকারণে হোক একটা দাবি দাওয়া পূরণ করতে তুমি দেরি করলা, ওই মহিলা তোমাকে উত্তরে বলবে, মা রাআইতু মিনকা খাইরান কত্তু, তোমার জিন্দেগিতে তোমার ঘরে আইসা আমি কোনো কল্যাণ বলতে কিছু পাই নাই। এটা কার কথা? বলুন, কার কথা? নবীজির কথা। এখান থেকে নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নারী জাতির স্বভাবটা কেমন হবে। তাহলে আল্লাহ তাআলা নারী জাতির স্বভাবের মধ্যে দিয়ে রাখছেন কিছু গুণ। এগুলো এক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে এগুলো দোষ। এটা হচ্ছে যে নারী জাতি তাদের জবান লম্বা হয়, কথায় কথায় মানুষকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, আশপাশকে কষ্ট দেয়। বিশেষ করে স্বামীর সাথে জীবন যাপন করতে গেলে স্বামী যদি তার জন্য সব কিছুও করে, কোনো এক ক্ষেত্রে সামান্য ত্রুটি হয়ে গেলে এই স্ত্রী স্বামীকে খুঁটে দিয়ে বসে। নবীজি বলেন, এই সকল অপরাধের কারণে তোমরা জাহান্নামে বেশি যাইবে। এরপর নবীজি যে কথাটা বললেন এটা আমাদের খুব মনে রাখার দরকার। নবীজি বললেন, শোনো, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম মিন ইহদাকুন্না। পৃথিবীর মধ্যে নিজের আকল বুদ্ধি কম, নিজের বুদ্ধি বিবেচনা কম, কিন্তু অপর বুদ্ধিমান ব্যক্তিকে, শক্তিশালী মানুষকে তার আকল বিবেক নষ্ট করে দিতে পারে, এটা তোমরাই এই ক্ষেত্রে বড় পারঙ্গম। নিজেদের বুদ্ধি বিবেচনা কম, শিক্ষা দীক্ষাও কম, সবকিছু কম, এরপরও তার চাইতে শক্তিশালী বুদ্ধি বিবেচনা শিক্ষা দীক্ষাওয়ালা এমন পুরুষকে তোমরাই পরাজিত করতে পারো, তার আকল বুদ্ধি নষ্ট করে দিতে পারো, তাকে বিপদগামী করতে পারো তোমরা নারী জাতি। কথাটা মনে হয় এখনো পরিষ্কার হয়নি। যার সারমর্ম হলো এই, নারী জাতির শিক্ষা দীক্ষা যদি কম হয়, বুদ্ধি বিবেচনা কম হয়, এরপরেও এই নারীরাই তার চাইতে বুদ্ধিমান, সচেতন, সবল, শক্তিশালী পুরুষ, তার স্বামী হোক অন্য কেউ হোক, নারী পুরুষকে পরাজিত করে ফেলে আকল বুদ্ধির মাধ্যমে, না পুরুষের বিবেককে নষ্ট করে ফেলে, পুরুষের দিনদারিকে নষ্ট করে ফেলে, পুরুষকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে ফেলে এই নারী জাতি। আমি আপনাদেরকে শুধু দুইটা ঘটনা শোনাবো। একটি ঘটনা আমাদের সকলেরই জানা আছে। বলুন তো, আদম আলাইহিস সালামের বুদ্ধি বেশি হবে না মা হাওয়ার বুদ্ধি বেশি হবে? কারণ ইনি আল্লাহর পয়গম্বর, মা হাওয়া তার পয়গম্বর না। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, মা হাওয়া নবী নন। তো নবীর জ্ঞান বুদ্ধি সবসময় বেশি হয়, নবীর ভিতরে আল্লাহর ভয় বেশি থাকে, নবীর জ্ঞান বেশি থাকে, বুদ্ধি বেশি থাকে, সবকিছু বেশি থাকে। এতদ সত্ত্বেও জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাইছিল আগে কে? মা হাওয়া। এরপরে বাবা আদমকে কে খাওয়াইছিল? এই দিকেই নবীজি ইঙ্গিত করছেন। এমনটা হয় নাই যে বাবা আদম আগে খেয়ে মা হাওয়াকে খাওয়াইছে। নবীজি সেই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, দেখো আদম আলাইহিস সালাম শক্তিশালী পুরুষ, জ্ঞানী মানুষ, আল্লাহর পয়গম্বর, এতদ সত্ত্বেও তাকে পরাজিত করে ফেলেছে একজন নারী মা হাওয়া। কিয়ামত পর্যন্ত এখান থেকে শিক্ষা। 2 নম্বর ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা উল্লেখ করেছেন জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে। ঘটনাটা সত্য না মিথ্যা এই বিষয়ে মুফাসসিরিনে কেরামদের মতামত আছে, কিন্তু ঘটনাটা অত্যন্ত চমৎকার, শিক্ষণীয়। জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা তাফসীরে জালালাইনের মধ্যে লিখছেন। ঘটনা হচ্ছে এই, বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের জমানায় একজন দরবেশ বুজুর্গ ছিল, নাম হচ্ছে বালআম বাউরা। নামটা কি? সবাই বলো তো, নামটা কি? বালআম বাউরা। তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যেই দোয়ায় আল্লাহর কাছে করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, এমন হয়ে যাওয়াকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। বালআম বাউরা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। যেহেতু ওই জমানার নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম, তো যারা মুসা আলাইহিস সালামের বিরোধী ছিল, শত্রু ছিল, একদল যুবক বালআম বাউরার কাছে আসছে। আয়েশা বলে, হুজুর মুসা নবীর অত্যাচারে আমরা টিকতে পারতাছি না। জোরে বলুন নাউজুবিল্লাহ।
মুসা আলাইহিস সালামের অত্যাচার আমরা টিকতে পারতেছি না, আপনি দোয়া করেন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, আল্লাহ যেন মুসা নবীকে ধ্বংস করে দেন। জয় বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, দুনিয়ার কোন মানুষ যেই জমানায় নবী থাকে, নবীর চাইতে আল্লাহর কোন প্রিয় বেশি হতে পারে? বালাহাম বাহরা আল্লাহর ওলি হতে পারে, কিন্তু মুসা আলাইহিস সালামের চাইতে মর্যাদা সম্পন্ন না। এই কথা শোনার পর বালাহাম বাহরা বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোমরা বলো কি? নবীর বিরুদ্ধে বদদোয়া করলে আমার নিজেরই তো অস্তিত্ব ঠিক থাকবে না, তাড়াতাড়ি বের হও আমার দরবার থেকে, সাবধান, আর কোনোদিন আমার কাছে আসবো না। ধমকে এদেরকে বের করে দিছে। ওরা মন খারাপ করে যেতেছে। কথার কথা 4-5 মিনিট হাঁটার পরে একজন বড় হুজুর, পাগড়ি টাগড়ি পরা, হাতের মধ্যে লাঠি জুব্বা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ানো আছে। যুবকরা মন খারাপ করে হেঁটে যেতেছে। এই পেশা হুজুর তাদেরকে দেখে, তোমরা কই গেছিলা? আমরা হুজুরের কাছে গেছিলাম মুসা নবীর বিরুদ্ধে একটা বদদোয়া করাইতে। তো কি হয়েছে? উনি তো বদদোয়া করলোই না, বরং আমাদেরকে ধমকায় তার দরবার থেকে বের করে দিল। এই পেশা হুজুরে কয় কি, রবিয়া তোমরা হুজুরের কাছে গেছে কেন? হুজুরের ঘরে একজন হুজুর নিয়ে আসে না, তার কাছে না তোমরা যাইবা। আমার বুদ্ধি শোনো, এখন মাধবদী বাজারে যাও, এটা আমি বানাই বলতেছি। মাধবদী বাজারে যাও, গিয়া 10 কেজি গরুর গোশত, 20 কেজি খাসির গোশত, 2টা বড় বড় ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, এইভাবে 10, 15, 20 হাজার টাকা বাজার করো। ওইরা হুজুরদের কাছে যাও, গিয়া বলো, খালাম্মা আসছিলাম একটা কাজ নিয়ে, আমরা চাই এই কাজটা আপনি করে দিবেন। এবার বলতে পারবেন পেশা হুজুরটাকে? শয়তান সাহেব। কে? শয়তান সাহেব। যুবকদেরকে এই পরামর্শ দিল। যুবকরা ঠিক এই পরামর্শ মতে মাধবদী বাজারে গিয়া 10 কেজি গরুর গোশত, 20 কেজি খাসির গোশত, রুই মাছ, ইলিশ মাছ, আরো যা হইতে পারে 20-50 হাজার টাকার বাজার করে এখন হুজুরের বাড়িতে এসে খালাম্মারে তাস করে, খালাম্মা কই আছেন? খালাম্মা, তোমরা কারা? আমরা উত্তর পাড়ার পোলা পাই। তো কেন আসলাম? আসছিলাম হুজুরের কাছে একটা দোয়া করাইতে, হুজুর দোয়াটা করতে রাজি হয় না, মেহেরবানি করে আপনি যদি একটু সুপারিশ করতেন। খালাম্মা এতগুলো হ্যাঁ দিয়ে দেখা খালাম্মার তো জিব্বাতে পানি এসে গেছে। তো বাজান, উনি তো আমার কথা আজকাল বেশি একটা শুনে না। আচ্ছা ঠিক আছে, তোমরা আসছো, আমি চেষ্টা করে দেখি। হুজুর কথার কথা মাদ্রাসা থেকে বিকালবেলায় বাড়িতে আসে, আসার পরে ঘরে ঢুকিয়ে দেখে চেহারাটা কালো হয়ে গেছে। কার? ম্যাডামের। কার চেহারা? তোমার চেহারা কালা কেন? আবার কথাবার্তার ভাবসাব দেখে, তো তোমার বাড়িতে আসার পর থেকে আমি একটা কথা তোমার শুনাতে পারলাম না, তা আমার জীবনটা তেনা তেনা করে ফেলাইতেছো তুমি। আর আমি আবার তোমার কি করলাম? ও কি করলাম না, এই পর্যন্ত তুমি আমার কি সুবিধা দিছো বলো? আমার কোন দাবিটা অর্ডার পূরণ করছো? আচ্ছা কি হয়েছে কো না, কোনা জানি কইলে কোনো কাজ হবে না। এই হলো কথার ইষ্টে। সর্বশেষ বললো, দেখো তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো, শুধু একটা দাবি তোমার পূরণ করতে হবে। কি দাবি? তুমি পোলাপানে আসছিল একটা দোয়া করাইতে, এই দোয়াটা তুমি করে দিবা। এই কথা বলার পরে হুজুর সুবহানাল্লাহ, এটা কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আমি তার বিরুদ্ধে বদদোয়া করলে আমারই তো অস্তিত্ব থাকবে না, তুমি বলো কি? এই কথা বলার সাথে সাথেই তো বুঝে নিত অবস্থাটা কি। হায় হায়, আমার জীবনটা শেষ হয়ে গেল। এই গোলামের সাথে আমার বিয়া না দিয়া একটা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রিক্সার ড্রাইভারের সাথে বিয়া দিল ভালো হইতো। এই যে শুরু করলো, এখন তো আর চিল্লাচিল্লি থামেই না। এখন যতই হুজুরে বোঝা কাম হয় না। সর্বশেষ হুজুর বাধ্য হয়েছে, যাই নামাজ নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলছে। কি করবো? কি করবো? কার বিরুদ্ধে? একটু খেয়াল করেন, কার বিরুদ্ধে? এবার দোয়া করে, আল্লাহ, এই মুখের ভাষাটা এমন ছিল, তার বলতে চেয়েছে আল্লাহ মুসাকে ধ্বংস করো, এটা বললে। কিন্তু যখনই বলে আল্লাহ মু মু মু, আর মুসা আর আসে না, ঘুরায় ফেরা মুসার জায়গার মধ্যে আমি চলে আসি। মুসাকে ধ্বংস করো এই কথা বলতে চাই, চলে আসে আল্লাহ আমাকে ধ্বংস করো। 1 বার 2 বার 3 বার, বারবার যখন চেষ্টা করলো, আল্লাহ তাআলা এই দরবেশের জিহ্বাটা কুকুরের মতো লম্বা করে দিলেন, মুখের ভাষাকে আল্লাহ বন্ধ করে দিলেন। এই চিত্র আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ বলেন, হে নবী,
যাকে আমি আল্লাহ এলেম দিয়েছিলাম, যোগ্যতা দিয়েছিলাম, আমি আল্লাহ পেয়ারা বান্দা বানিয়েছিলাম, দুনিয়ার সামান্য স্বার্থে পরে একজন নারীর ভালোবাসায় ব্যর্থ হয়ে সে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হাত তুলল। আপনি তার ঘটনা একটু বর্ণনা করেন। তার অবস্থা হয়ে গেছে এমন, ইন তাতরুকহু ইয়ালহাস আও তাদারুহু ইয়ালহাস, তার দৃষ্টান্ত হচ্ছে মুখ দিয়ে এখন কুকুরের মতো শুধু লালা ঝরে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, কেউ দৌড়ানে দিলে কুকুর যেমন হাঁফায়, তার সর্বক্ষণ এখন শুধু হাঁফানি আসছে। আমি আল্লাহ তাকে দুনিয়াতে এই শাস্তি দিলাম। বোঝানোর উদ্দেশ্য, এই পীর বুজুর্গ আল্লাহওয়ালা যিনি ছিলেন, জ্ঞান বুদ্ধি বিবেচনায় শিক্ষায় দীক্ষায় তার স্ত্রী চাইতেও শক্তিশালী ছিল, কিন্তু স্ত্রীর কথায় তিনি শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। একথাই নবীজি বলেছেন, নারী জাতি আল্লাহ তাআলা তাদের বুদ্ধি কম দিয়েছেন, বিবেক কম দিয়েছেন, এরপরেও তার চাইতে বুদ্ধিমান, তার চাইতে শক্তিশালী, তার চাইতে বিবেচনা সম্পন্ন পুরুষকে এরা পরাভূত করতে পারে। নবীজি এই কথাগুলো বলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পুরুষ জাতিকে সচেতন করে গিয়েছে। এই হচ্ছে প্রথম কথা। এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের ঘরে যে নারী আছে তাকে আল্লাহ কি মানসিকতা দিয়ে তৈরি করেছেন। 2 নম্বর কথা, যখন আমাদের ঘরের স্ত্রীগণ স্বামীদের সাথে মান অভিমানের সাথে কিছু কথা বলে, স্বামীদের কর্তব্য সেই মান অভিমানগুলো বোঝা এবং সেগুলো পূরণের চেষ্টা করা। মান অভিমান এক জিনিস, আল্লাহর নাফরমানি আরেক জিনিস। স্ত্রী হিসাবে কিছু দাবি দেওয়া থাকে, এগুলো পূরণ করার চেষ্টা করা। এই ব্যাপারে আমি আপনাদেরকে 2টা দৃষ্টান্ত দিব কোরআন থেকে। 18 নম্বর পারা, 28 নম্বর পারা সূরা তাহরীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল প্রতিদিন আসরের নামাজের পর আল্লাহর রাসূল, আমরা সকলেই জানি নবীজির 11 জন স্ত্রী ছিল, একসাথে 9 জন স্ত্রী নবীজির ছিল। তো আসরের পরে প্রত্যেক স্ত্রীর কামরায় যেতেন, কারো কিছু দরকার আছে কিনা, লবণ তেল মরিচ ইত্যাদি লাগবে কিনা খোঁজ খবর নেওয়ার জন্য। নবীজি তো একদিন আসরের নামাজের পরে নবীর এক স্ত্রী হযরত জয়নবের কামরায় গেছেন। কখনো কখনো কোনো স্ত্রী নবীজিকে একটু মেহমানদারিও করতেন। নবীজি আসছেন, একটু চা খান, কথার কথা একটু বাদাম খান ইত্যাদি। তা হযরত জয়নবের কামরায় যাওয়ার পরে নবীজি মধু ভালোবাসতেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা মধু দিয়েছেন, নবীজি মধু খাইছেন। এই যে একটু মধু খাইছেন, মধু দিয়েছেন, 2-1 মিনিট কথা বলছে, এতে 1 মিনিট 2 মিনিটের জায়গায় 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে। এই দিক দিয়ে সব স্ত্রীগণ অপেক্ষায় আছে নবীজি পরবর্তীতে আরেক স্ত্রী কামরা যাবেন। যখন দেখা গেল হযরত জয়নবের কামরায় নবীজি 2 মিনিটের জায়গায় 10 মিনিট, 2 স্ত্রী বিশেষ করে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জ্বললে উঠছে। কোন জ্বলা বুঝেনি তো, তাই না আরেক স্ত্রীর ঘরে গেলে আর বাইরেতে চায় না, আর আমার ঘরে আর থাকতে চায় না। ব্যাপারটা কি? এই শুরু হলো। দ্রুত হযরত আয়েশা হাফসাকে ডাকলেন। হযরত আয়েশা আবু বকর সিদ্দিকের মেয়ে, হযরত ওমরের মেয়ে। বাবা যদি জ্ঞানী গুণী হয়, মেয়ের তো এমনই হবে স্বাভাবিক। 2 নেতার 2 মেয়ে একত্র হয়ে খুব দ্রুত মিটিং করছে, নবীজিকে সাইজ করে ফেলতে হবে। এই যে আচরণটা, এটা হচ্ছে স্বামীকে কাছে পাওয়ার জন্য মান অভিমানমূলক আচরণ, এটা স্বামীর সাথে দুশ্মনী নয়। এই জিনিসগুলো বোঝার বিষয়। হযরত আয়েশা এবং হযরত হাফসা মিটিং ডাকলেন। সিদ্ধান্ত হলো নবীজি জয়নবের কামরা থেকে বের হয়ে যার কামরায় যাবেন, যাওয়ার সাথে সাথে নাকটা বন্ধ করে ফেলবে। আর কইব, হুজুর আপনি মনে বিড়ি খাইয়েছেন। কি খাইয়েছেন? বিড়ি খাইয়েছেন। এটা আমি বললাম, হাদিসের মধ্যে আছে আকালতা মাগাফিরা, আপনি মাগাফির খেয়েছেন। মাগাফির হচ্ছে দেখতে মধুর মতো, আসলে মধু নয়। আমাদের গ্রামে গঞ্জে কাফিলা গাছ আছে না, কাফিলা গাছের আটা আপনারা দেখছেন নি? দেখতে কিসের মতো কালার? মধুর মতো, কিন্তু এটা খাইতে কোনো স্বাদও নাই, বরং ক্ষেত্র বিশেষে এটা বিষাক্ত হয়, পেট নষ্ট করবে, খারাপ জিনিস, তার মধ্যে দুর্গন্ধ আছে। কথার কথা অনেকটা এই জাতীয়। আরবিতে বলা হয় মাগাফির। ধরুন নবীজিকে বললেন যে আপনি মাগাফির খেয়েছেন, সকলে এই কথা বলবে। নবীজি বলবে, না আমি তো মাগাফির খাই নাই, আমি তো মধু খাইছি। তখন বলবে, তাহলে মধু পোকা সম্ভবত মাগাফিরের মধ্যে বসছিল, আর এই কারণে মধুর মধ্যে মাগাফিরের দুর্গন্ধ চলে আসছে। এইভাবে যখন প্রত্যেক স্ত্রী বলবে, নবীজি তখন সাইজ হইতে বাধ্য হবে।
দেখছেন কিভাবে ষড়যন্ত্রটা করছে। হযরত জয়নবের কামরা থেকে বের হয়ে যে স্ত্রী ঘরে গেছে, আরেক স্ত্রী কামরা যাওয়ার সাথে সাথে কি গন্ধ। নবীজি বললেন, কিসের গন্ধ? আপনি বলে বিড়ি টিড়ি খেয়েছেন। নবীজিকে সি সি, আমি তো বিড়ি টিড়ি খাই না। তাহলে অবশ্যই কিছু খাইছেন। নবীজি বলেন, আমি তো মধু খাইছি। তাহলে অবশ্যই ওই মধুর মধ্যে ওই যে মাগাফিরের কিছু পড়ছিল, কিংবা মৌমাছি মাগাফিরের মধ্যে পড়ছে, এই জন্য মধুটা নষ্ট ছিল। যাক, যা হয়েছে হয়েছে। আরেক স্ত্রী ঘরে গেছে, ঠিক একই দশা। আরেক স্ত্রীর কাছে গেছে, একই অবস্থা। নবীজি বুঝতে পারছেন এখানে গোপন একটা ষড়যন্ত্র কাজ করছে। আমি যে জয়নবের ঘরে একটু বেশি সময় কাটাইছি, এটা অন্য স্ত্রীগুলো ভালো দৃষ্টিতে দেখে নাই। সুতরাং যাক, এটা যেন না বাড়ে, নবীজি এক জায়গায় বললেন, থামো থামো, আমি বুঝতে পারছি তোমাদের কি ঘটনা ঘটছে। আমি একটা মধু খাইছি তো এই কারণে তোমরা হিংসায় জ্বলছ। যাও, আজ থেকে আমি নিজের জন্য মধু খাওয়াকে হারাম ঘোষণা করলাম। কামটা কি বলছেন? আর কইছে, সাবধান, এই কথাটা যেন জয়নবে জানতে না পারে, কারণ জয়নব জানলে আবার কষ্ট পাইব। আচ্ছা, কনছে এই কথাগুলো কি মহিলারা গোপন রাখে? দৌড়াইয়া টেনে গেছে জৈনবের কাছে কই দিছে, জৈনব তুমি যা খাইছো নবীজি তোমার উপর খুশি না। নবীজি ঘোষণা দিয়েছে, আর বলে কোনোদিন মধু খাইব না। কি পেশটা লাগাইছে দেখেন। এই ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, স্ত্রীগণকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আপনার উপর যা হালাল করেছেন উত্তম একটি খাদ্য মধু, এই মধু খাওয়া নিজের জন্য হারাম করে নিলেন কেন? লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করতে চান, স্ত্রীগণকে খুশি করার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই হালাল খাদ্য আপনি হারাম করার কোনো অনুমতি আপনার নাই। এবং এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীজিকে স্ত্রীগণের সব ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে। এবার নবীজি আয়েশার কাছে গিয়ে, আয়েশা কি খবর? তোমরা যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো আমি তো সব জেনে নিয়েছি। আয়েশা অবাক হয়ে কয়, মান আম্বা আকা হাযা। নবীজি আপনি জানলেন কিভাবে আমরা যে আপনার পেছনে বসে ষড়যন্ত্র করলাম, পরামর্শ করলাম, আপনাকে সাইজ করার জন্য যে পরিকল্পনা করলাম, আপনি জানলেন কিভাবে? নবীজি বলেন, নাব্বানিয়াল আলিমুল খাবীর। আমাকে জানিয়েছেন সেই মহান সত্তা, তিনি সবকিছু জানেন। এরপরে শেষ দিকে আল্লাহ তাআলা এই দুই স্ত্রী হযরত আয়েশা আর হযরত হাফসা, এই দুইজনকে আবার আল্লাহ তাআলা সতর্ক করছেন। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন। হে আয়েশা, হে হাফসা, দ্রুত তওবা করো। আমার নবীর বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র এটা ঠিক হয় নাই, তাড়াতাড়ি তওবা করো। এরপরে আয়াতে আল্লাহ নবীজিকে আরো সান্ত্বনা দিচ্ছেন, সাবধান, আপনার স্ত্রীদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করার কোনো দরকার নাই। হালালকে হালাল বানানোর দরকার নাই। যদি মনে করেন এরা আপনার পছন্দ না, আপনি এদেরকে সবগুলোর তালাক দিয়ে দিবেন, এটা হলো হুমকি। এটা আল্লাহর পক্ষ থেকে কি হুমকি। তালাক দিয়ে দেওয়া জরুরি নয়, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে তাদেরকে হুমকি দিচ্ছেন। তারা যে ষড়যন্ত্রটা করলো এটা একটা বিচার হওয়ার দরকার আছে না? এই বিচারটাই হচ্ছে পরের আয়াতে। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাত সাইহাতিন তাইয়িবাতিন ওয়া আবকারা। ওগো নবীজি, আপনার স্ত্রীগণকে যদি আপনি তালাক দিয়ে দেন, দিয়ে দিতে পারেন, কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনি তাদেরকে জানাই দেন, তোমরা চাইলে তালাকও দিয়ে দিতে পারি। আর তালাক দিয়ে দিলে মনে করো না আমার কোনো অসুবিধা হবে, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন তোমাদের চাইতে আল্লাহ তাআলা কয়েকটা গুণও বর্ণনা করেছেন,
তোমাদের চাইতে জ্ঞানী, গুণী, অনুগত, আবেদা, জাহেদা, সলেহা অনেকগুলো গুণ উল্লেখ করে আল্লাহ বলেছেন, এদেরকে তালাক দিয়ে দিলে এর চাইতে ভালো ভালো স্ত্রী আমি আল্লাহ আপনাকে দিতে পারি, আপনি হুমকিটা দিয়ে দিন। এখানে যেটা বোঝার উদ্দেশ্য, নবীজির পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো নাযিল করেছেন, সব ঠিক আছে, কিন্তু নবীজি কিন্তু তাদেরকে হুমকি দেন নাই, এবং নবীজি তাদের মান অভিমান বোঝার চেষ্টা করেছেন। এটা হচ্ছে কিন্তু স্বামী হিসেবে কর্তব্য, এটা হচ্ছে লক্ষণীয়। আমার শিক্ষার উদ্দেশ্য এটাই। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো সব নবীর জীবনের কোরআনের ঘটনা। 21 নম্বর পারার শেষ পৃষ্ঠা সূরা আহজাব। গজওয়ে আহজাব হয়ে গেল, বনে কোরাইজা, বনি নজির কয়েকটা ইহুদি এলাকা মুসলমানদের হাতে চলে আসছে। এই বিজয়গুলো হওয়ার আগ পর্যন্ত মুসলমানরা, সাহাবায়ে অত্যন্ত কষ্টে জীবনযাপন করতেছিলেন। পেটে ভাত নাই, পরের কাপড় নাই, এইভাবে তাদের জীবন চলতেছে। কিন্তু যখন কয়েকটা বিজয় হয়ে গেল, এবার মুসলমানরা কিছু জমিন পেলেন, খেজুরের বাগান পেলেন, কিছু দাস দাসী পেলেন। এইভাবে স্বাভাবিক মুসলমানদের জীবনে একটা সচ্ছলতা দেখা দিল। যখন এই বিজয়গুলো নবীজির অর্জন হলো, এই মালগুলো, সম্পদগুলো নবীজির সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছেন, নিজের জন্য কিছু রাখে নাই। নবীর স্ত্রীগণ কয়েকজনে মিল্লা একটা দরখাস্ত নিয়ে নবীর কাছে দিছে। ওদের দরখাস্তটা দেখেন। নবীজি তাকায় দেখে দরখাস্তের মধ্যে লেখা আছে যে আপনার সংসারে আসার পর থেকে শুধু 150 টাকা দামের 3 পিসই করছি, এবার 1500 টাকা দামের 3 পিস দিতে হবে। আপনার বাসায় আসার পর থেকে শুধু পাঙ্কাশ মাছই খাইছি, এখন থেকে ইলিশ মাছ খাওয়াইতে হবে। আপনার বাসায় আসার পর থেকে সোনের ঘরে থাকছি, এবার বিল্ডিং করে এসি লাগাই দিতে হবে। মোট কথা, আমাদের জীবন যাপনের মান আর একটু উন্নত করতে হবে। কিছু খাদেম টাদেম দেন, আমরা একটু সুখ স্বাচ্ছন্দ্য, একটু ভোগ বিলাসে চলি। এই হচ্ছে দরখাস্তের সারমর্ম। নবীজি দরখাস্তটা পড়ে মনটা খারাপ হয়ে গেছে। হায়, আমার স্ত্রীরও দুনিয়ার পেছনে এইভাবে পড়লো। নবীজির মনটা ভীষণ খারাপ। আল্লাহ তাআলা আয়াতখানা নাযিল করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। ও নবীজি, আপনার স্ত্রীদেরকে বলে দিন, আমার স্ত্রীরা শোনো, তোমরা যদি দুনিয়া চাও, দুনিয়ার ভোগ বিলাস চাও, আর সুখ স্বাচ্ছন্দ্য চাও, আমি নবীর কাছে এগুলো পাবা না। আমি নবীকে আল্লাহ এগুলো দেওয়ার জন্য আল্লাহ পাঠান নাই। আসো, তোমরা সুখ স্বাচ্ছন্দ্য চাও, এসি রুমে থাকতে চাও, 1500 টাকা দামের গজের 3 পিস করতে চাও, ইলিশ মাছ খাইতে চাও, এগুলো তো আমার বাসায় পাইবা না। আল্লাহ তাআলা আমাকে বলছেন তোমাদেরকে ডেকে এনে তোমাদেরকে সোজা একটা রাস্তা দেখাই দিতে। তোমরা যদি চলে যেতে চাও চলে যেতে পারো, যেখানে গেলে এগুলো পাইবা ওখানে যাওয়ার জন্য ইখতিয়ার আমি নবী তোমাদেরকে দিয়ে দেই। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, সুতরাং এই হুকুমটা একটু শুনে নাও। ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আসো, আমি তোমাদেরকে ছেড়ে দিব, আর তোমাদেরকে আটকে রাখবো না। আমার বাড়িতে থেকে তোমাদের কষ্ট করার কোনো প্রয়োজন নাই। যেখানে গেলে সুখে থাকতে পারবা, ভালো থাকতে পারবা, ভালো করতে পারবা, তোমরা সেখানেই যাও। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আর যদি তোমরা আল্লাহকে পছন্দ করো, আল্লাহর নবীকে পছন্দ করো, পরকালকে পছন্দ করো, তাহলে শুনে রাখো, এই কষ্টের জীবনই তোমাদেরকে অবলম্বন করে যেতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য পরকালে সুখময়, স্বাচ্ছন্দ্যময় জীবনের ব্যবস্থা করে রেখেছেন। তোমরা কোনটা করবা তোমাদের ইচ্ছা। দুনিয়া চাও না পরকাল চাও, আল্লাহ চাও না এসি রুম চাও, নবী চাও না 1500 টাকা তুমি 3 পিস চাও, এটা তোমাদের ইচ্ছা। এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে নবীজি সর্বপ্রথম নবীর স্ত্রীগুলোর মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, বলেন তো নামটা কি? সবাই জানেন, মাশাআল্লাহ, হযরত আয়েশা। আয়েশাকে রাখছেন, এদিকে আসো। আল্লাহ তাআলা 3খানা আয়াত নাযিল করেছেন তোমাদের ব্যাপারে। তোমরা যে দরখাস্ত দিছো, এই দরখাস্তের জবাবে তো আমার মুখের কোনো ভাষা ছিল না। আমি তোমাদেরকে কি জবাব দিব?
আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আমাকে বলেছেন এই আয়াতগুলো তোমাদেরকে শোনাইয়ে দিতে। নবীজি আয়াতগুলো শোনাইলেন, শোনাইয়া বললেন, তুমি তোমার বাবার বাড়িতে যাও, তোমার মা বাবার সাথে পরামর্শ করো, আমার সংসারে এই সিরা খেতেই থাকবা, ভাঙ্গাচোরা অবস্থায় থাকবা, এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকবা, এই অবস্থায় থাকবা না সুখ স্বাচ্ছন্দ্যের জীবন চাও, তোমার বাপ মার সাথে পরামর্শ করে আমার জানাও, আমি তোমার এখতিয়ার দিলাম, আমার বাড়িতে থাকতে হবে এমন কোনো জরুরি না, যেখানে গেলে তোমরা আমাদের ভালো লাগে সেখানে যাওয়ার সুযোগ আমি করে দেব। হযরত আয়েশা যত কিছুই হোক অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান ছিলেন, সত্যিকারের নবীর আশিক ছিলেন, ভালোবাসা স্ত্রী হিসেবে যথেষ্ট পরিমাণ ছিল। সাথে সাথে বুঝে ফেললেন নবীর মন খারাপ, এর চেয়ে বেশি মন খারাপ আল্লাহ। তখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আমি আপনার ব্যাপারে আমার আব্বা আম্মার সাথে পরামর্শ করব? আর কখনো হতে পারে না। ইন্নী আখতারুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে পছন্দ করে নিলাম। এক বেলা খাবো, এক বেলা খাবো না, সামান্যতম ঘরের মধ্যে থাকবো, কষ্ট করব, এই জীবনকে আমি পছন্দ করে নিলাম। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আর ভালোবাসার জীবন আর আনন্দ জীবন, ফুর্তির জীবন আমার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ এবং তার রাসূলকে পছন্দ করি। হযরত আয়েশার এই বক্তব্য শুনে অল্প সব স্ত্রীরা সবাই একই বক্তব্য, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন দরখাস্ত লিখবো না, আর কোনোদিন দাবি দাওয়া করবো না, যা করছি মাফ করে দেন, আমরা আল্লাহর রাসূলকে পছন্দ করলাম, আমরা দুনিয়ার ভোগ-বিলাস সব বর্জন করলাম। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে স্ত্রীগণের পক্ষ থেকে স্বামীদের কাছে দাবি দেওয়া নবীর কাছে ছিল কি ছিল না? আমাদের কাছে থাকতে পারে কি পারে না? এগুলোই বোঝানোর উদ্দেশ্য। আর একটা ছোট্ট ঘটনা শেষ করি, অর্থাৎ এই বিষয়টা শেষ করে সামনের দিকে অগ্রসর হব। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন বিষয়টা এর সাথে সম্পৃক্ত, যেটা একটু আগে বললাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনায় তারা যে দরখাস্ত দিল, এই ঘটনায় নবীজি মনক্ষুণ্ণ হয়েছে। মনক্ষুণ্ণ হয়ে বললেন যে আমি ইলা করলাম, অর্থাৎ আমি আমার স্ত্রীদের সাথে 1 মাস পর্যন্ত আর দেখা সাক্ষাৎ করবো না, কোনো কথা বলবো না, দেখা সাক্ষাৎও করবো না, কোনো কথা বলবো না। নবীজি কসম খাইছে, কসম খায়া নবীজির ঘরের দোতলায় গিয়ে বসে আছে, আর কোনো স্ত্রীর সাথে কথা বলেন না। বলুন তো, যদি অন্তত নেককার একটু স্বামী ভক্ত স্ত্রী হয়, তারা পাগল হয়ে যাওয়ার যে কথা, তো নবীর স্ত্রীগণের মধ্যে এমনই হওয়ার কথা। পুরা মদিনায় খবর ছড়াইয়া পড়ছে যে নবী তার স্ত্রীগণকে তালাক দিয়ে দিছে, অথচ তালাক দেন নাই। নবীজি শুধু কসম খাইছেন আমি আমার স্ত্রীদের সাথে কথাও বলবো না, তাদের কাছে যাবো না। কতদিন? 1 মাস। 1 মাস পর্যন্ত যাবো না। পুরা মদিনায় খবর ছড়াইয়া পড়ছে নবী তার স্ত্রীগণকে তালাক দিয়ে দিছে। সব বুখারী শরীফে ঘটনা আছে। আল্লাহ, বিশেষ করে সাহাবায়ে কেরামের মধ্যে খুব অস্থিরতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন, আয়েশা অনুমতির নবীজির কাছে গেছে, গিয়া দেখে নবীজির মন অত্যন্ত খারাপ, বিষণ্ণ, নবীজি খুব মনমরা অবস্থায় আছে। দেখেন, এই ধরনের অবস্থায় কেউ যদি হাসাইয়া দিতে পারে কোন একটা কৌশলে, বলুন তো আর রাগ গুসা থাকে? একজন মানুষের যত মন খারাপ হোক, যত দুঃখ বেদনা থাকুক, যদি কোনো না কোনো কৌশল করে হাসাইয়া দেওয়া যায়, তখন কিন্তু আর মন খারাপ থাকে না। আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছিলেন হযরত ওমরকে। হযরত ওমর আয়েশা ডাইরেক্ট নবীজির কাছে গিয়া নবীজিকে ডাইরেক্ট কিছু না বললে একটা ভাষণ দিছেন। শুনুন, নবীজিকে সম্বোধন করা একটা ভাষণ দিছেন। ভাষণটা সারমর্ম হলো এই, ইয়া রাসূলুল্লাহ। এর আগে একটু প্রেক্ষাপট বোঝাই, তাহলে ভাষণটা বুঝতে সুবিধা হবে। কুরাইশে মহিলা, মক্কার যারা মহিলা ছিল, মক্কার মহিলাদের স্বভাব একরকম, পুরুষদের স্বভাব একরকম, মদিনার নারী পুরুষদের স্বভাব আরেক রকম। মক্কার মধ্যে নারী পুরুষদের অবস্থা হচ্ছে, পুরুষদের কথার বাইরে কোনো নারী 1 সেকেন্ডও থাকতে পারবে না। উঠতে বসতে ডান্ডা, জুতার বাড়ি, যা বলবে শুধু পুরুষের কথা বলবে, মহিলাদের কথা বলার কোনো সুযোগ নেই। এই ছিল মক্কার মানুষের স্বভাব। পক্ষান্তরে মদিনার মানুষ নরম, মহিলারা যা মনে হয় তা ব্যবহার স্বামীদের সাথে করতে পারে। এটা হচ্ছে এক এক এলাকার এক একটা পরিবেশ। তো হযরত ওমর বক্তব্য দর্শন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই মেয়েগুলো, হযরত ওমরের মেয়ে তো কি আছে না একজন স্ত্রী, হযরতে হাফসা,
আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা এরা তো এমন স্বভাবের ছিল না, আমরা যা বলতাম তাই তারা বলতে বাধ্য ছিল। হুজুর এই মেয়েগুলো যখন মদিনায় আসছে, মদিনার মেয়েদের সাথে থাকতে থাকতে এদের সব নষ্ট হয়ে গেছে, আপনি অনুমতি দিন এদের সব আমি শেষ করি। আচ্ছা বলেন তো, এইভাবে বক্তব্য দিলে নবীর রাগ আর থাকবো? নবীজি হাসি দিছে। ওমর বলেন, ইয়া রাসূল, এখন হাসি দিছে তখন কথা কমা যায়। ইয়া রাসূল, আপনি কি তালাক দিয়ে দিছে? তো না, আমি তালাক দিইনি। তো এই রাগ করছেন কি লেগে? এই কারণে আমি রাগ করছি। হযরত ওমর বিষয়টা পরিষ্কার হইলেন যে আসলে তালাক দেয় নাই, মদিনার মধ্যে যে কথাটা ছড়াইছে এই কথাটা সঠিক নয়। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়ের কাছে গেছেন, হাফসার কাছে। হাফসার কাছে গিয়ে, হাফসা, আমি তোমাদেরকে আগে সতর্ক করেছিলাম যে অন্যান্য স্ত্রীদের তালে পরে সাবধান, নবীর সাথে কোনো যেন বেয়াদবি না হয়। আজকে যে তোমাদের উপরে নবী অসন্তুষ্ট হয়েছে, এই কাজটা কিন্তু ঠিক করো নাই। বাবা হিসাবে স্ত্রীকে শাসন করতেছে, আস্তাগফিরুল্লাহ, বাবা হিসাবে মেয়েকে শাসন করতেছে, এই শাসনটা যথাযথ শাসন। এর উপর নবীজি অন্য সব স্ত্রীদেরকে তাকায়া বলতেছে, হে নবীর স্ত্রীগণ, তোমাদের আচরণে নবীজি বড় কষ্ট পাইছেন, তোমাদের কিন্তু এই কাজগুলো করা ঠিক হয়নি। ওমা, নবীর স্ত্রীগণের মধ্য থেকে এক স্ত্রী হযরত উম্মে সালমা ভিতরের থেকে আওয়াজে, ওমর তুমি কারা? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, মাঝখানে তুমি কথা বলতে আইছো না। দেখছেন নি, এতে কি বোঝা যায়? মহিলাদের মেজাজ এটা কঠিন মেজাজ। আমাদের স্বামী স্ত্রী মাঝখানে কথা বলতে আসবো না, আমাদের বিষয়, এটা আমাদের ঘরোয়া ব্যাপার। যাই হোক, এরপরে তার নসিহত চলে না। হযরত ওমর যা কর, নিজের মেয়েরে বৈকা টেক্কা ঠান্ডা মান্ডা করে হযরত ওমর চলে গেছে। নবীজি কি কসম খেয়েছিলেন? 1 মাস আর নিচে নামবেন না, স্ত্রীগণের সাথে কথা বলবেন না, তাদের কথা কোনো শুনবে না, কথাও নেই, দেখাও নেই। আরবি মাস 29 হয়, 30 হয়। নবীজি এই মাসটা ঘটনার পর 29 দিনে হয়েছিল। 29 দিন হওয়ার পর, চাঁদ ওঠার পর নবীজি দোতলা থেকে নিচে নেমে আসছেন। স্ত্রীর দৌড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আজকে নামে করছেন, ব্যাপার কি? দেখছেন কি অবস্থা, নামে এসে বললেন ব্যাপার কি? আরো না একদিন বাকি আছে। নবীজি ঠান্ডা মাথায় জবাব দিছে, এই মাসটা 29 দিনই হয়েছে, আমার পছন্দ পুরো হয়েছে, তাই আমি নেমে আসছি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে, পরস্পরের মধ্যে মান অভিমানের জিন্দেগি আমাদের নবী আর স্ত্রীর মধ্যে ছিল কি ছিল না? এই জিনিসগুলো বুঝে নিয়ে দাম্পত্য জীবন যদি কেউ চালায় তাহলে সুখের হবে। এগুলো যদি কেউ না বুঝে দাম্পত্য জীবন চালানোর চেষ্টা করে, তখন দ্বন্দ্বগুলো হবে। আমার স্ত্রী অভিমানটা দেখাইল, এটা কি আমার সাথে ভালোবাসার কারণে নাকি তার নিজস্ব স্বার্থের কারণে, হিংসা আর বিদ্বেষের কারণে, আমাকে দেখতে পারে না এই কারণে? এই পার্থক্যটা বোঝা প্রত্যেক স্বামীর দায়িত্ব। আর এই বিষয়টা নবীজি 100 বুঝতেন। তাই কখনো নবীর স্ত্রীগণ নবীজির সাথে মান অভিমান করতেন, কখনো নবীজিও তাদের সাথে মান অভিমান করতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে আল্লাহর রাসূল, আম্মাজান আয়েশাকে বলছে, আয়েশা, তুমি যখন আমার সাথে গাল ফোলাও আমি কিন্তু বুঝি। কে কাকে বলতেছেন? নবীজি আম্মাজান আয়েশাকে বলতেছেন, আয়েশা, তুমি যখন আমার সাথে গাল ফোলাও আমি কিন্তু বুঝি। আম্মাজান আয়েশাকে তুমি আপনি কেমনে বুঝেন হুজুর? আমি বুঝি যখন তুমি আমার সাথে গাল ফোলাও তখন আমার নাম না নিয়ে ইব্রাহিম নবীর নাম নিও। অর্থাৎ কথা বলার সময় এভাবে বলো, ইব্রাহিম নবীর রবের কসম। এই কথা বলো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম, এইভাবে কথা বলো না। মানে আমার নামটা তোমার মুখে উচ্চারণে আসে না, তখন তোমার মুখে উচ্চারণ আসে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। হযরত আয়েশা মুস্কি হেসে দেখো, হুজুর তাহলে আপনি ধরতে পারছেন। তবে হুজুর একটা জিনিস, আমি মুখে আপনার নাম না নিলেও আমার দিলে ঠিকই আপনার নাম থাকে। এই ঘটনাগুলো হচ্ছে নবী এবং তার স্ত্রীর দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেগুলো আমরা জানি না, বুঝি না, যার কারণে অনেক সময় স্বামীরা এত শক্ত হয়ে সংসারে বসবাস করে, স্ত্রীগণ এই শক্তরা সহ্য করতে পারে না, তখন দ্বন্দ্ব কলহ হয়। এই জন্য প্রত্যেক স্বামীর কর্তব্য অধিকার আদায় করার আগে স্ত্রীগণের মনের ভাষা বোঝার চেষ্টা করা, যে আমার স্ত্রী আমার সাথে যে আচরণটা করছে, যে কথাটা বলতেছে, যে যা কিছু করতেছে, সত্যি কি আমার সাথে তার ভেতরের ভালোবাসার সম্পর্ক আছে,
নাকি তার ভিতরে শয়তানি আছে। যদি বুঝতে পারি তার ভেতরে সত্যি আমার প্রতি ভালোবাসা আছে, তাহলে এটা মান অভিমানের মধ্যে ধরে গণ্য করে তার সাথে সৌজন্যমূলক আচরণ ঠিক রাখা, এটা নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুন। আমি তো মূল বিষয় ঢুকতেই পারলাম না। স্বামীগণের অধিকার সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আগামী জমায় হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন।